হয় অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির এক ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গল এমন একটা জায়গা আছে যেখানে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো জন্তু কোনো না কোনো জন্তুর খাবারে পরিণত হচ্ছে। ঠিক যেমনভাবে দেখা যায় জলাশয়ে একটা মোষ জল খেতে এসেছিল। জঙ্গলে থাকা কোনো একটা ভয়ঙ্কর প্রাণী খাওয়ার জন্য ওই বড় মহিষটাকে টেনে নিয়ে যায়। দৃশ্য পাল্টায় দেখানো হয় এই যে নামের এই যুবটাকে পেট পেশায় একজন ডাবল রাইডার, অর্থাৎ সে ভ্রমণ কাহিনী রাখে। বর্তমানে পেট অস্ট্রেলিয়ার এই এলাকায় এসেছে নতুন কাহিনী লিখতে, যার জন্য সে একটা নৌকা ভাড়া করে, যাতে সে জঙ্গলের পরিবেশ উপভোগ করতে পারে এবং নিজের লেখা লিখতে পারে। সেই নৌকায় ছিল আরো অনেক পর্যটক। বোটের চালক বা গাইড, যার নাম কেট রায়ান, সে বোটের আসা যাত্রীদের টিকিট চেক করছে। এখন বলে রাখি, পেটের পেশা কুকুর কেভিন তার সাথেই বোটের মধ্যে থাকে। টিকিট চেক হওয়ার পর কেট তার যাত্রীদের নিয়ে রওনা দেয় অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গলে। জঙ্গলটি ঠিক যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, এবং জঙ্গলটার ভয়ানক হওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কুমির নাকি এই জঙ্গলে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে তাদের নৌকাটা এমন একটা জায়গায় যায় যেখানে দেখা যায় একটা লোক নৌকা নিয়ে ডুব ফেলে কুমিরদের উপরে তুলছে মানুষদের দেখানোর জন্য। কেউ জানায় এই দৃশ্যটা দেখতে তোমাদের খুব রোমাঞ্চকর মনে হলেও এটা কিন্তু প্রাণের প্রচন্ড ঝুঁকি আছে, কারণ এই কুমির যে কোনো সময় মানুষের মাংসের লোভে বোটের উপরে উঠে আসতে পারে। বলা হয় সমুদ্রের নিচে নাকি 20 মাইল পর্যন্ত 1 ঘন্টায় সাঁতার কেটে যেতে পারে কুমির। এবং বিজ্ঞানীদের মতে কুমির হলো ডাইনোসরদের শেষ প্রজাতি বংশধর, যারা কিনা বুকে হেঁটে চলে। পিটকে দেখা যায় কেটের বলা কথাগুলো নোটবুকে লিখছিল, তারা লেখার কাজে আসবে। এরপর তারা ধীরে ধীরে বড় একটা জলাশয়ের মধ্যে যায়। এদিকে একটা ছেলে হঠাৎ সেই সময় কেটের বোটে উঠে আসে এবং কেটের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বোটের মধ্যে যারা ছিল তারা ছেলেটার ব্যবহারের প্রতিবাদ করে। এমন সময় ছেলেটা তার সাথেই একটা ছোট বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে ওই ছেলেটা জলে পড়ে যায়। এই সময় একজন পর্যটক ছবি তুলতে গিয়ে দূর থেকে একটা ফ্লেয়ার লাইট দেখতে পায়। এই ধরনের লাইট তখনই জ্বালানো হয় যখন খুব কেউ প্রচন্ড বিপদে পড়ে এবং সাহায্যের জন্য এই লাইটটাকে জ্বালানো হয়। সেদিকে লক্ষ্য করলে সবাই একই আলো দেখে। এটা দেখে গিয়ে সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টে জানায় যে কেউ একজন বিপদে পড়েছে, তাকে সাহায্য করুন। এবং একই সাথে কিট কেমন একটা আতঙ্ক জড়ানো গলায় তার পর্যটকদের বলে, আমার মনে হয় আমাদের এখন ফিরে যাওয়া উচিত, কারণ আমরা অনেকটা সময় জঙ্গলের রাস্তা পার করেছি। সুতরাং ফিরতে গেলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, আর এই এলাকাটা তেমন একটা ভালো নয়। আবহাওয়া দেখেও মনে হয় চারপাশটা একটু বেশি শুনশান। ছোট জলাশয়ের কাছাকাছি আসতেই তারা সেখানে একটা ডুবে যাওয়া বোর্ড দেখতে পায়, অর্থাৎ একথা স্পষ্ট যে কেউ এখানে বিপদে পড়েছিল। এবং ঠিক তখনই কেটের বোর্ডটা কিছু একটা সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। তাই কেট গতি বাড়িয়ে দ্রুত তার বোটটাকে পাড়ে নিয়ে যায়। সকলে তাড়াতাড়ি বোট থেকে নেমে পড়ে। এদিকে বোটে জল ঢোকার কারণে যোগাযোগের মাধ্যম অকেজো হয়ে যায়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলে বেশিক্ষণ আটকে থাকা সত্যিই নিরাপদ নয়। কিন্তু এর সাথে তারা এটাও ভুলে যায় যে কেট কিন্তু জঙ্গলে প্রতিদিনই বোট চালায়, সুতরাং এই ধরনের অবস্থান সে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। একজন পর্যটককে দেখা যায় সে কেটের কথা না শুনেই জলের মধ্যে নেমে পড়ে, কিন্তু জল থেকে উঠে আসার পরে জলে কেমন একটা নড়াচড়া দেখা যায়। ঠিক এই সময়ই দেখা যায় তাদের দিকে একটা বোট এগিয়ে আসে। এই বোটটা ছিল সেই বোটটা